আবারও আমন্ত্রণ নিউজ আওয়ারে। এবারে আন্তর্জাতিক খবর। আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট আইএসের পাকিস্তানি শাখার প্রধান হাফিজ মাহমুদ বোমা বিস্ফোরণে নিহত হয়েছেন। শুক্রবার টাইমস অব ইন্ডিয়া জানায়, বৃহস্পতিবার পাকিস্তানের উত্তর পশ্চিম আদিবাসী অধ্যুষিত খাইবারের তিরাহ উপত্যকার তোরদারা এলাকায় এই ঘটনা ঘটে। তোরদারার একটি রাস্তার পাশে বোমা পুঁতে রাখতে গিয়ে সেটি বিস্ফোরণে আইএসের পাকিস্তান শাখার প্রধান সহ আরও 2 জন নিহত হন। তবে এই ব্যাপারে এখনও কিছু জানায়নি আইএসের পাকিস্তানি শাখা। পাকিস্তানের জঙ্গি সংগঠন তেহরিকি তালিবানের কমান্ডার হাফিজ মাহমুদ গত বছর অক্টোবরে আইএস জঙ্গি সংগঠনে যোগ দিয়েছিলেন। এর কিছুদিন পর তাকে সংগঠনটির প্রধান ঘোষণা করে আইএস। খ্রিস্টান মুসলিম দাঙ্গার কারণে লিবিয়া উপকূলে শরণার্থীবাহী নৌকাডুবিতে অনেকের প্রাণ গেছে বলে জানিয়েছে ইতালির তদন্ত কর্মকর্তারা। বিবিসি জানায়, অবৈধ পথে ইউরোপ যাবার সময় 12 জন খ্রিস্টানকে নৌকা থেকে সমুদ্রে ফেলে দেওয়ার অভিযোগে 15 জন মুসলিমকে আটক করেছে ইতালি পুলিশ। পানিতে ফেলে দেয়া ঘানা ও নাইজেরিয়ার এই অভিবাসী খ্রিস্টানরা সবাই মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। অন্য একটি ঘটনায় লিবিয়া ও ইতালির মাঝামাঝিতে একটি অভিবাসী নৌকা ডুবে 40 জন মারা গেছেন। ভূমধ্য সাগর পাড়ি দিতে গিয়ে চলতি বছরেই অন্তত 500 জন মারা গেছেন। গত রোববার লিবিয়া উপকূলে এক নৌকাডুবিতে অন্তত 400 মানুষ ডুবে মারা গেছেন বলে আশঙ্কা করা হচ্ছে। দর্শক, বাংলাদেশ পাকিস্তান প্রথম ওডিআই ম্যাচ নিয়ে আমরা খবর জানতে এখন সরাসরি চলে যাচ্ছি লিঙ্ক স্টুডিওতে। সেখানে আছেন আশিকুর রহমান অপু। অপু, বাংলাদেশ তো পাকিস্তানের সঙ্গে রেকর্ড 329 রান করেছে, তো দীর্ঘ 16 বছরের বন্ধ্যাত্ব আজ কি ঘুচবে না? মাহমুদ, অনেক ধন্যবাদ। আসলে 31 ম্যাচে পাকিস্তান এ পর্যন্ত বাংলাদেশের বিপক্ষে জিতেছে, বাংলাদেশ একটি জিতেছে। খুব বেশি কথা হচ্ছিল এটা নিয়ে, বাংলাদেশ ফেভারিট অনেকে বলছিল। বিসিবি একাদশের কাছে পাকিস্তান প্রস্তুতি ম্যাচেও হেরে গিয়েছিল। আজকে বাংলাদেশের সর্বোচ্চ ইনিংস বাংলাদেশ গড়েছে, 330 রানের টার্গেট। আমরা আশা করতেই পারি যে আজকে হয়তো আমরা একটা জয়ের দেখা পাবো। আমাদের হোমে, আমাদের হোম গ্রাউন্ডে খেলা, এইসব বিষয় নিয়ে কথা বলার জন্য স্টুডিওতে আমরা দেখেছি 2 জন ক্রিকেট প্রেমীকে। আমাদের সঙ্গে আছেন প্লাবন এবং রাব্বি, একজন চাকরিজীবী, একজন এখনও পড়াশোনা করছেন। আপনাদের স্বাগত জানাচ্ছি। প্লাবন, কি মনে হয় 330 রানের টার্গেট পাকিস্তানের জন্য কতটা কঠিন হবে, নাকি একেবারে সম্ভব হবে না? পাকিস্তানের জন্য আমরা সমর্থক হিসেবে অবশ্যই আশা করি যে এটি সম্ভব হবে না। বাংলাদেশ আজকের ম্যাচ জিততে যাচ্ছে। বাস্তবতা কি বলে রাব্বি? বাস্তবতা যদি বাংলাদেশের বর্তমান পারফরমেন্সের সাথে পাকিস্তান দলের তুলনা করি, সেক্ষেত্রে বাংলাদেশ ম্যাচের আগে থেকে মানসিক এবং শারীরিকভাবে অনেক এগিয়ে ছিল, যেটির প্রমাণ আমরা মাঠেও দিয়েছে বাংলাদেশ দল। সুতরাং আমরা আশা করতে পারি আজকের ম্যাচে বাংলাদেশ 100 থেকে 120 রানের ব্যবধানে জয়লাভ করবে। মানে অনেক বড় ব্যবধান। আমি ব্যাটিংটা নিয়ে কথা বলতে চাই। প্রথমে আমরা দেখলাম খুব ধীর স্থির একটা শুরু। এটা কতটা পারফেক্ট ছিল এই শুরুটা বাংলাদেশের, তামিম আর সৌম্যর? এটা একদম বাংলাদেশের আজকে পুরো ব্যাটিংটা গিয়েছে পিকচার পারফেক্ট, যাকে বলে যে স্লো অ্যান্ড স্টিডি উইন্স দ্য রেস। একটা দীর্ঘ বিরতি ছিল বিশ্বকাপ খেলার পরে, এবং সেই জায়গা থেকে ওপেনিং জুটির সমস্যা ছিল, সেখান থেকে এসে ধীরে স্থিরে ভাবে সেট হয়ে তারপর বাংলাদেশ যেভাবে খেলেছে, এক কথায় অসাধারণ। তামিমকে নিয়ে অনেক গালাগালি পর্যন্ত করেছেন সমর্থকরা 95-এর পর, আর সেই বিশ্বকাপের রান নেই এবং এক ম্যাচে রান করার পর আজকে তামিমকে জবাব দিল। রাব্বি, কি মনে হচ্ছে? তামিম বাংলাদেশের ওপেনারদের মধ্যে সর্বকালের সেরা না বললেও বাংলাদেশ ওপেনারদের মধ্যে সেরা ওপেনার তামিম ইকবাল। তবে তামিম ইকবালের দীর্ঘদিন পরে তার 5ম সেঞ্চুরি এটি আজকের, এবং যে সেঞ্চুরিটি আজকে তিনি করেছেন সেটি দেখার মধ্যে একটি সেঞ্চুরি ছিল। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সেরা ইনিংসগুলোর অন্যতম একটি ইনিংস আজকে ছিল। তামিম জবাব দিয়েছেন সেটা না, তামিম সবসময় সমর্থকদের সাথে ছিলেন। তার স্বভাব সুলভ যে খেলাটা ছিল, সেই খেলাটা আজকে তিনি করেছেন। তার যে ব্যাটিং, আরেকটা সেঞ্চুরি বাংলাদেশের ইতিহাসে একই ইনিংসে 2টা সেঞ্চুরি ঘটনা প্রথম। মুশফিকের সেঞ্চুরিটা নিয়ে কি বলবেন? এই মুহূর্তে আমার বিবেচনায় বাংলাদেশ টিমে যত ব্যাটসম্যান রয়েছেন তার ভিতরে সবচেয়ে নিখুঁত ব্যাটসম্যান আমি বলবো মুশফিকুর রহিমকে, এবং দীর্ঘদিন ধরে উনি এই সার্ভিসটি দিয়ে যাচ্ছেন। আজকে মুশফিক যে ইনিংস খেলেছেন একদম নিখুঁত একটি ইনিংস, একটি খুঁত ছিল পড়েছে, বাট তাছাড়া ওনার টাইমিং এবং ফুটওয়ার্ক এবং যেভাবে উনি বলগুলিকে দেখেছেন অসাধারণ। আজকে সবই আপনি যেমনটা বললেন যে সবই বাংলাদেশের পক্ষে। পাওয়ার প্লেতে 55 রান নেওয়া, শেষ 10 ওভারে 93 রান নেওয়া। পাকিস্তানের যে দুর্বল বোলার, পার্ট টাইম বোলার যারা সাদ নাসিম, হারিস সোহেল, আজহার আলী, তাদের ওভারগুলো যথাযথ ব্যবহার করা, মানে সবকিছু বাংলাদেশের পক্ষে গেল। এটা কি আসলে ওই যে ক্রিকেটে গুড ডে এরকম মানছেন না? বাংলাদেশের যোগ্যতা এটাই।
না, বাংলাদেশের যোগ্যতা এটাই। আমি আসলে সেই দিন বাংলাদেশ পেছনে ফেলে এসেছে যে গুড ডে বিবেচনা করে বাংলাদেশ জিতবে, এবং শুধু ফিফথ বোলার ইউজ না, আপনি যদি পাকিস্তানের মূল দুইজন বোলার ওয়াহাব রিয়াজ এবং সাইদ আজমলের খেলার ধরনটা দেখেন, প্রথম 4 ওভারে এই দুইজনের ক্ষেত্রেই ইকোনমি রেট ছিল 2.5 বা 2.5-এর নিচে, কিন্তু শেষ পর্যন্ত গিয়ে 74 রান দিয়েছেন। অর্থাৎ যে ম্যাচিউরিটির প্রমাণ বাংলাদেশ ব্যাটিং আজকে দিয়েছে, এটি এক কথায় অসাধারণ। এবং শুধু তাই নয়, বিশ্বকাপে আমরা যেভাবে মনক্ষুণ্ণ হয়েছি তার কিছু জবাব বিশ্ববাসীকে দেখিয়ে দেওয়াটাও আজকে হয়তোবা ক্রিকেটারদের ভেতরে তাড়না হিসেবে কাজ একটু করেছে। বলতে চাই আজকে মাশরাফি নেই, অধিনায়ক সাকিব বোলিং এর নেতৃত্বটাও যেহেতু আবার স্পিনিং ট্র্যাকে ফিরেছে বিশ্বকাপের সেই ফার্স্ট উইকেটের ট্র্যাক থেকে, কি মনে হচ্ছে যে আজকে বাংলাদেশের বোলিং মাশরাফিবিহীন বোলিং কিরকম হবে? আসলে বাংলাদেশ এখন আর একজনের উপর নির্ভর করার মতো দল নেই। আর প্রথমত আরেকটি কথা হচ্ছে, বাংলাদেশ এখন আর স্পিন নির্ভর দলও নয়। আমরা আমাদেরকে রুবেল হোসেনকে দেখেছি, অনেক বিশ্বমানের পেসার, তাসকিন, আবুল হাসান, এবং এর পাশাপাশি আজকের ম্যাচে আরাফাত সানি, সাকিব কিংবা মাহমুদুল্লাহর বোলিং, যে ধরনের বোলিং, কিংবা আমাদের যে উইকেট মিরপুরের, তাতে সাব্বির নাসিরদের পার্ট টাইম বোলিং, এতে পাকিস্তান দাঁড়াতে পারবে বলে মনে হয় না আমাদের বাংলাদেশের এই ঝড়ো বোলিং এর সামনে। প্লাবন, অনেকদিন পর বা বাংলাদেশ অনেকদিন পর না কখনোই এত বড় সঞ্চয় নিয়ে বাংলাদেশের বোলাররা বোলিং করার সুযোগ বোধহয় পায়নি। আজকে বাংলাদেশের বোলাররা কতটা বিধ্বংসী হতে পারবেন? দেখুন, মাঠে প্রতিদ্বন্দ্বিতা হবে, কারণ পাকিস্তানও আমরা যে যতই বলি না কেন বিশ্ব ক্রিকেটের একটি শক্তিশালী দল, তবে খুব নিয়মতান্ত্রিক এবং রুটিন বোলিং করতে পারলে আজকে বাংলাদেশ জিতে যাবে, এবং সমর্থক হিসেবে এটি আমাদের প্রত্যাশা। একটু দুটা সেঞ্চুরির তুলনা চাই। একটা হচ্ছে তামিম প্রচণ্ড চাপে থাকা অবস্থায় সেঞ্চুরি, ওপেনিং জুটি নিয়ে অনেক বিতর্ক, অনেক সমালোচনা, অনেক খোঁজা, তারপরে একটা স্টেবল, মোটামুটি স্টেবল 48 রানের ওপেনিং জুটি আমরা পেলাম আজকে। ওই জায়গায় তামিমের সেঞ্চুরি আর মুশফিকের স্বভাব সুলভ ব্যাটিং এবং ঝড়ো গতির একটা সেঞ্চুরি, দুটোর মধ্যে কোনটাকে এগিয়ে রাখা যায়? আসলে দুটোর মধ্যে তুলনা করা যাবে না। প্রথমত, দ্বিতীয়ত কথাটি হচ্ছে, মুশফিক এবং তামিম দুজনই কিন্তু সেঞ্চুরি প্রকৃত দাবিদার। তারা বিশ্বকাপে একজন 95 রান আউট হয়েছে এবং মুশফিক রহিম 89, অর্থাৎ সেঞ্চুরি পেতে পেতেও তারা সেঞ্চুরি পাচ্ছিল না। তাদের যে প্রাপ্য সেঞ্চুরিটি ছিল সঠিক সময়ে এবং সঠিক জবাব দেওয়ার মতো সেঞ্চুরি তারা কিন্তু আজকে করেছে, এবং দুটি সেঞ্চুরির মধ্যে প্রত্যেকটি পারফেক্ট, অর্থাৎ সময়ের সাথে দলের দাবি অনুযায়ী যে ধরনের ব্যাটিং করা দরকার মুশফিক সে ধরনের ব্যাটিংটা করেছেন। কাঙ্ক্ষিত সবকিছুই বোধহয় আমরা পেয়েছি, এবং একটা কাঙ্ক্ষিত জয় দর্শকরা, আমরা ক্রিকেট প্রেমীরা, আপনারাও আশা করেন, এবং আশা করি এই যে পুরো হোম সিরিজটা, এতে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টগুলোই আসবে। আপনাদের অনেক ধন্যবাদ। দর্শক, আমরা ফিরে যাচ্ছি মূল স্টুডিওতে মাহমুদের কাছে। অপু, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমাদের সহকর্মী আশিকুর রহমান অপু কথা বলছিলেন অতিথিদের সঙ্গে বাংলাদেশ পাকিস্তান প্রথম ওয়ানডের বিষয়ে। বাংলাদেশের জন্য অনেক শুভকামনা রইল। আর এরই সঙ্গে শেষ করবো এখনকার নিউজ আওয়ার। তার আগে চলুন এক নজরে শিরোনামগুলো দেখে নিই আরেকবার। তামিম মুশফিকের সেঞ্চুরিতে পাকিস্তানকে রেকর্ড 330 রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। ভিডিও ফুটেজ দেখে বর্ষবরণে হামলাকারীদের চিহ্নিত করার চেষ্টা। সুষ্ঠু সিটি নির্বাচনের আশা যুক্তরাষ্ট্র। মুজিবনগর দিবসে শ্রদ্ধা, স্বাধীনতা বিরোধীদের পাকিস্তানে ফেরত পাঠানোর শপথ। সাইবার ক্রাইম মোকাবেলায় বাংলাদেশকে সহায়তা দেবে ইন্টারপোল। হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ের ঘটনার জন্য দায়ী ছাত্রলীগ, বলছেন শিক্ষকরা। আইএসের পাকিস্তান শাখার প্রধান হাফিজ মাহমুদ বোমা বিস্ফোরণে নিহত। এবং লিবিয়ার উপকূলে নৌকাডুবির কারণ সাম্প্রদায়িক দাঙ্গা। এই ছিল এখনকার নিউজ আওয়ারে। সঙ্গেই থাকুন আর চোখ রাখুন এইচএন নিউজে। আর এইচএন নিউজের ব্রেকিং নিউজ আপনার মোবাইলে পেতে টাইপ করুন *AN এবং পাঠিয়ে দিন 5959 নাম্বারে। ধন্যবাদ।